বলছি তথাকথিত এলিট সেলিব্রিটিরা এরা সমাজের সবচেয়ে বড় কলঙ্ক। এরা বুঝি যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, আর বিপ্লবীরা ফেসবুক। এটা আমার সৌভাগ্য, আমি মনে করি যে আমাকে এখনো অব্দি শ্রীলেখা মিত্রর অভিনয় দেখতে হয়নি। কিন্তু শ্রীলেখা মিত্র এর আমার সহকর্মী দুজন মহিলা সাংবাদিককে টার্গেট করে বলেছেন যে তারা নাকি ওনাকে ভিকটিম করেছিলেন। দেখুন, এটা একটা খুব সমস্যার বিষয়। সিনেমায় চান্স না পেলে কেউ যদি বলে যে তাকে টার্গেট করা হচ্ছে, তাহলে নামি কাগজে যারা চাকরি পায়নি, আপনি নামি চ্যানেলে চাকরি করেন না, আপনি ইউটিউবার, এবার যদি আপনি বলেন যে আমি আত্মহত্যা করেছি নামি চ্যানেলে চাকরি পাইনি বলে, তাহলে কি নামি চ্যানেলের অ্যাঙ্কারদের ধরতে হবে? তাহলে কলকাতার যে সংবাদপত্র গোষ্ঠী রোজ খবরের কাগজে ছাপছে যে আমাদের থ্রেড কালচার চলছে, তাহলে আমি প্রশ্ন করব, যত কবির কবিতা সেই কবির সেই বড় কাগজের পত্রিকায় ছাপা হয়নি, তাহলে তারা যদি বলে যে তাদেরকে থ্রেট করে কবি হিসেবে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে কি হবে? আপনি যদি আমি এটুকু বুঝতে পেরেছি যে আজকের বাংলায় আপনি যদি সফল হন, তাহলে আপনাকে থ্রেট করে সফল করিয়ে দেওয়া হয়েছে, আর যদি আপনি ব্যর্থ হন তাহলে নাকি আপনি প্রতিবাদী। এইটা না খুব মুশকিলের বিষয়। দেখুন, আমি তো অতটা সফলও নই, কিন্তু আমি প্রতিবাদীও এরকম হতে পারবো না যে বলবো না যে আমার বড় কাগজে লেখা বেরোয়নি বলে আমাকে বড় কাগজ থেকে থ্রেট করা হয়েছে, বা আমি এটাও বলতে পারবো না যে বড় টেলিভিশন চ্যানেলে যদি কোনোদিন ডাকা না হয় আমায় থ্রেট করা হয়েছে। এটা ক্রমশ হাস্যকর, শ্রীলেখা মিত্ররা ক্রমশ হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে। আপনার দীর্ঘ সাংবাদিকতার জীবনে বা রাজনৈতিক আপনি কি দেখেছেন যে শ্রীলেখা মিত্র অভিনেত্রী নাকি প্রতিবাদী, কোন দিক থেকে আপনি এগিয়ে রাখবেন? আমি শ্রীলেখা মিত্র বা পাপিয়া অধিকারী সম্পর্কে যেন আমায় কোনো মন্তব্য না করতে হয়। কুণালদা চমৎকার বলেছিলেন যে পাপিয়া অধিকারী কুণালদার চুল টেনে ছেঁড়ার চাইতে যদি কুণালদাকে চুল গজানোর ওষুধ বাতলে দিতেন তাহলে ভালো হতো। আমি একটা জিনিস বুঝতে পারি না, আমি আবার বলছি, শ্রীলেখা মিত্ররা শাসক দল বিরোধী বলে কি তারা কাজ পাবে না? রুদ্রনীল ঘোষ একই অভিযোগ করে, দীর্ঘদিন তার হাতে কাজ নেই, একজন নামী ভালো শিল্পী, শাসক বিরোধী বলে তারা। তাহলে আমি উল্টোটা প্রশ্ন করতে পারি, রুদ্রনীল ঘোষ যখন শাসকের হয়ে একটা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তখন কি তিনি বেশি কাজ পেতেন? দেখুন, এইটা একটা খুব ডিফিকাল্ট জিনিস। আমি আবার বলছি, আমি তো বড় কাগজে অনেকদিন কাজ করি না, বা বড় চ্যানেলেও অনেকদিন কাজ করি না, তাহলে কি আমি বলবো যে বড় কাগজ বা বড় চ্যানেল আমায় থ্রেট করেছে? না, একটু বাম ঘনিষ্ঠ, বিজেপি ঘনিষ্ঠ হলে আপনাদের সমস্যা কোথায়? কেন কাজ পাবে না তারা? বাম পশ্চিমবাংলায় তো বামই। আমাদের সময় তো রসিকতা করে বলা হতো, আমরা যারা বাম বিরোধী রাজনীতি করতাম, যেহেতু আমরা বাম নই সেহেতু বড় কাগজে কাজ পাওয়া যাবে না। যদি বাড়িতে লেনিনের ছবি না থাকে, যদি 2-3 বার মাও সেতুংকে কোট না করা যায়, তাহলে নাকি বড় কাগজে চাকরি পাওয়া যেত না। আমি তো বুঝতে পারছি না যে আজকে হঠাৎ প্রতিবাদীদের এই সমস্যা হলো কেন। আমি তো এই আবহাওয়ার মধ্যে দিয়েই বড় হয়েছি যে নয় লেনিনের ছবি বগলে করে নিয়ে আসতে হবে, অথবা কি বলে মাও সেতুং এর কোট করতে হবে। তখন তো কেউ স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের কথা বলতো না। তখন তো কথায় কথায় ট্রটস্কি, চে গুয়েভারা, আরো কঠিন যারা আরো বিখ্যাত হয়েছেন, তারা লিন পিয়াও, চীনের, এদের কথা বলতেন। না, আরজি করের ঘটনার পরে যে সমস্ত শিল্পীরা, স্বস্তিকা মুখার্জি, শ্রীলেখা মিত্র, যারা শিল্পী যারা রাস্তায় নেমেছে, শাসক দলের স্বস্তিকা মুখার্জি তো যথেষ্ট কাজ পাচ্ছেন। এই সপ্তাহেই তো রাজ্যের শাসক দলের তারকা হিরোর সঙ্গে তার সিনেমা মুক্তি পাচ্ছে, কিন্তু তাকে নিয়ে এত ছোট বড় কথা লেখা হচ্ছে। তাকে দেখুন, স্বস্তিকাকে নিয়ে আমি স্বস্তিকার অভিনয়ের খুব ভক্ত, আমি স্বস্তিকার চিরকাল অভিনয়ের খুব ভক্ত, কিন্তু পরে বুঝেছি অভিনয় ছাড়া উনি অন্য কাজে অনেক বেশি ব্যস্ত থাকেন। এবার সেটা তার চয়েস, আমি কি বলবো বলুন। যে সমস্ত সেলিব্রিটিরা রাস্তায় নামলেন এবং যারা কিনা, দেখুন, আপনি যদি মহিলাদের ছেড়ে সামগ্রিকভাবে সব সেলিব্রিটিদের নিয়ে প্রশ্ন করেন, তাহলে আমার প্রশ্ন থাকবে যে সৃজিত মুখার্জি কেন সাবির মল্লিকের বাড়ি গিয়ে পৌঁছলেন না? তাহলে আমার প্রশ্ন থাকবে রুদ্রনীল ঘোষ কেন মালদায় পৌঁছলেন না?
দেখুন, আমি 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 নিজে যদিও তথাকথিত এলিট ইনস্টিটিউশনেই পড়েছি, প্রেসিডেন্সি, যাদবপুর, এবং দুর্ভাগ্যক্রমে আমার স্ত্রীও জেএনইউতে পড়েছেন, কিন্তু এই যে এলিট ইনস্টিটিউশন অর্থাৎ শ্যামবাজার থেকে যাদবপুরের মধ্যে পৃথিবীর যাবতীয় আন্দোলন এবং যাবতীয় বিতর্ক, এইটার কতদিন চলবে আমি এটা বুঝি। মানে আমি কাউকে ছোট করার জন্য বলছি না, হাই হিল পরে সাবির মল্লিকের ক্যানিং এর বাড়ির আলপথ ধরে হাঁটা যাবে না, পড়ে যেতে হবে। আমাদের সঙ্গে যিনি গেছিলেন তিনি পড়ে গেছিলেন, রন্তিকা, ঠিক আছে। কিন্তু আমি সেটা বুঝি, আমি কোনো মহিলাদের সম্পর্কে মন্তব্য করতে চাই না। মহিলাদের আমি অত্যন্ত সেলিব্রিটিদের বলছেন যে তারা বাছাই করে আন্দোলন করছে। তারা বাছাই করছেন করে না, তারা টেলিভিশন ক্যামেরা দেখলে তবে আন্দোলন করেন, এবং তারা যদি বুঝতে পারেন যে এই আন্দোলনটা করলে তারা খবরের কাগজে জায়গা পাবেন, তবে তারা আন্দোলন করেন। কবে তারা মালদায় গেছেন বলুন তো? কবে? আচ্ছা আচ্ছা, ধরলাম যে মুসলমানদের না হয় প্রাণের কোনো দাম সেলিব্রিটিদের কাছে নেই, আমি ছেড়ে দিলাম। যে ছেলেটির মুন্ডু কাটা হয়েছে মহারাষ্ট্রে, সে তো হিন্দু, তার জন্য কবে কথা বলেছেন? বা বন্যা দুর্গত এলাকারা কবে গেছেন? আপনি কোনোদিন শুনেছেন যে মানে সৃজিত মুখার্জি কিংবা তথাকথিত সব স্টার পরিচালকরা কোনোদিন গিয়ে আরামবাগ বা খানাকুলে গেছেন? আমি এটুকু বুঝি যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, আর বিপ্লবীরা ফেসবুকে। ফেসবুক আছে বলে এদের সবাইকে চেনেন, না হলে ফেসবুকে তো আমার মাঝে মাঝে মনে হয় প্রতিবাদীদের জনপ্রিয়তা নরেন্দ্র মোদী কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাইতেও বেশি। কিন্তু তারপরে নির্বাচনে নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন, এটা আমাদের দুর্ভাগ্য। আবার আমি বলছি, তথাকথিত এলিট সেলিব্রিটিরা এরা সমাজের সবচেয়ে বড় কলঙ্ক। এরা সাবির মল্লিকের বিষয়ে কিছু বলে না, এরা মালদার পরিযায়ী শ্রমিকের বিষয়ে কিছু বলে না, যে ছেলেটির মহারাষ্ট্রে মাথা কাটা গেছে তার সম্পর্কে কিছু বলে না, যাদবপুরে যে ছেলেটিকে মারা হয়েছে সেটা নিয়েও কিন্তু বড় আন্দোলন হয় না, কোনো কিছু বলে না। তারা যাদবপুর নিয়ে বলবে নাকি? আমি নিজে যাদবপুরের ছাত্র, আমি আবার বলছি তো, আপনি যে প্রসঙ্গটা করছেন, আমি তো ছোটবেলা থেকে বড় হয়েছি এটা জেনে যে লেনিনের ছবি বাড়িতে না থাকলে, হাতের ব্যাগে একটা মাওয়ের লেখা কোটেশন না থাকলে, আর লিন পিয়াও কি বলছে এটা জানা না থাকলে পশ্চিমবঙ্গে বুদ্ধিজীবী হওয়া যায় না। এটা তো দুর্ভাগ্যের বিষয় যে এই বুদ্ধিজীবীরা গত 13 বছর ধরে চাপে পড়ে গেছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় চলে এসছেন, এদের তো চাপ হয়ে গেছে। এই যে তথাকথিত বাম ইকোসিস্টেম, যে বাম ইকোসিস্টেমটার উপর ভরসা করে এরা, কিন্তু এদের সবচেয়ে বড় সমস্যা, এরা এত বড় বাম কিন্তু তার সাথে তার তুলনায় অনেক বেশি সাম্প্রদায়িক। এরা কোনোদিন সাবির মল্লিক বা এই বিষয়ে কোনো কথা বলে না। কোনো মুসলমান মারা গেলে এদের একটা মোমবাতি মিছিল করতে দেখা যায় না। আনিস খানের সময় তো আন্দোলন করেছে। আনিস খানের সময় যে বললাম যে বামেরা করছিল বলে তখন এরা নেমেছিল, সাবির মল্লিক একটু দূরে যেতে পারবেন না।